এখন কুচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এখন আমরা এসেছি গরুমারা জাতীয় উদ্যান, মানে ওয়েলকাম টু দ্য গং ভিজিটার্স। আজকে আমরা রোড ট্রিপ করছি, বাবা, ভাই, আমার ছেলে সবার সাথে। আমরা সেবক হয়ে আজকে যাচ্ছি কুচবিহার, মাঝে লাটাগুড়িটাও ক্রস করব। তো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য গং ভিজিটার্স। আমরা এখন এসেছি ওদলাবাড়ির খাটুশ্যাম মন্দিরে। এই মন্দিরটা নতুন তৈরি হয়েছে, ভীষণ সুন্দর আর্কিটেকচার। অসাধারণ মন্দিরের আর্কিটেকচার, পুরো কাঁচের কাজ করা ওপরে। আপনারা ওদলাবাড়ির দিক দিয়ে ডুয়ার্স গেলে অবশ্যই এই মন্দিরে আসবেন। ওদলাবাড়ি থেকে বেরিয়ে আমাদের পরের গন্তব্য ছিল মালবাজারের হনুমান মন্দির। এই মন্দিরটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত মন্দির। যারা ডুয়ার্সের নিউমাল জংশন থেকে ডুয়ার্সের পথে ঘোরাঘুরি করেন তারা একবার হনুমান মন্দির দর্শন করেন। মন্দিরের ভেতরে ছবি তোলার বারণ থাকায় বাইরে থেকে আপনাদের মন্দিরটি ঘুরিয়ে দেখালাম। এখন আমরা এসেছি গরুমারা জাতীয় উদ্যান, মানে গরুমারা ন্যাশনাল যে পার্ক আছে, এখানে সবাই সাফারি করে। আমরা সাফারি করছি না, আমরা এমনি ঘুরছি। আমরা কুচবিহার যাচ্ছি, তো পথে আমাদের পড়লো এই জায়গাটা, তাই একটু দাঁড়িয়ে ছবি টবি তুলছি। মালবাজার থেকে চালসা হয়ে আমরা লাটাগুড়ি দিয়ে যাচ্ছি কুচবিহার। পথে গরুমারা ন্যাশনাল পার্কের সামনে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। এই পার্কটি শুরু হওয়ার আগেই এক পাশে রয়েছে ঘন জঙ্গল, আর এক পাশে রয়েছে সবুজ চা বাগান। ডুয়ার্সের লাটাগুড়ি জঙ্গলে এলে আমরা বরাবর মহাকাল বাবার দর্শন করি। মহাকাল মন্দির, এখানে আসলে কোনো মন্দির নেই, এখানে রয়েছে কিছু শিলা যাকে শিব রূপে পুজো করা হয়, এবং এটি এখানে খুবই জনপ্রিয় একটি জায়গা। তাই আপনারাও লাটাগুড়ি ফরেস্টে এলে একবার মহাকালের দর্শন করে যাবেন। লাটাগুড়ি ফরেস্টের মধ্যে দিয়ে ময়নাগুড়ি, ধূপগুড়ি হয়ে আমরা যাচ্ছি কুচবিহার। কুচবিহারের দুটি বিখ্যাত জায়গা হলো কুচবিহার রাজবাড়ি এবং মদনবাড়ি বা মদনমোহন মন্দির। কুচবিহার রাজবাড়ি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে, তবে শুক্রবার দিন রাজবাড়ির মিউজিয়াম বন্ধ থাকে, তবে সামনের যে খোলা মাঠটি রয়েছে সেটি খোলা থাকে। রাজবাড়ি প্রবেশের টিকিটের মূল্য হলো 20 টাকা, তবে 15 বছরের নিচে বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না।
রাজবাড়ির ভেতরের মিউজিয়ামের ছবি তোলা নিষিদ্ধ, তাই বাইরে থেকে আপনাদের রাজবাড়িটা একটু ঘুরিয়ে দেখালাম। রাজবাড়ির বাইরে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখির বাসা, খুবই সুন্দর লাগে রাজবাড়ির চারপাশটা। কুচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, তবে আজকে ভেতরে ঢুকতে পারছি না, কারণ আজকে ফ্রাইডেতে মিউজিয়াম বন্ধ থাকে, তাই বাইরে থেকেই আমরা জায়গাটাকে ঘুরে বেড়াচ্ছি। খুব একটা ভিড় নেই, তবে অনেক লোক বসে আছে। এখানকার গার্ডেনটা পুরো সবুজ। এর আগে আরও দুবার আমি এসেছি কুচবিহার রাজবাড়ি এবং মদনমোহন মন্দিরে। এই নিয়ে আমি 3 নম্বর বার এলাম এখানে। যখনই আসি বরাবর এই জায়গাটি আমার খুবই ভালো লাগে। আজকের আমাদের শেষ গন্তব্য হলো কুচবিহারের মদনবাড়ি বা মদনমোহন মন্দিরে। এই মন্দিরে মা কালী এবং শ্রীকৃষ্ণের একত্রিতভাবে পুজো করা হয়। মদনবাড়ির বিপরীতেই রয়েছে একটি জলাশয়, সেই ঘাটেই এখন আমি দাঁড়িয়ে রয়েছি। আমাদের আজকে সারাদিনের ঘোরাঘুরি এখানেই শেষ হলো। এবার আমরা শিলিগুড়ি ব্যাক করছি। এখন আমরা মদনবাড়ির ঠিক অপোজিটে এই ঘাটে দাঁড়িয়ে আছি। আর এখন বিকাল 4:30 বাজে। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন দ্য বং ভিজিটার্স। টাটা।